এই বছরে শিবরাত্রিতে চতুর্থ প্রহরের পুজো 3:50 30 সেকেন্ড থেকে লাগছে, মানে ধরে নিন 3:51 থেকে লাগছে এবং 4:37 পর্যন্ত আপনি পুজোর সময় পাবেন। সদ্যজাতায় নমঃ মন্ত্রে পুজো হবে এবং তার উপকরণ মধু। অর্থাৎ এক্ষেত্রেও শিবলিঙ্গকে সবার প্রথমে স্নান করাতে হবে ইদং স্নানীয়দকং নমঃ পশুপতয় নমঃ মন্ত্রে জল দিয়ে, তারপরে মধু নিয়ে ওম হৌং সদ্যজাতায় নমঃ মন্ত্রে মধু শিবলিঙ্গে অর্পণ করতে হবে অভিষেকের মতোই। আবার ওই একইভাবে জল দিয়ে সেই মধু ধুইয়ে দিতে হবে ইদং স্নানীয়দকং নমঃ পশুপতয় নমঃ মন্ত্রে, এবং তারপরে দূর্বা, আলোচাল, বিল্লপত্র একত্রে নিয়ে অর্ঘ্যের মন্ত্র বলতে হবে। ওং ময়া কৃতান্ননেকানি পাপানি হর শঙ্কর শিবরাত্রৌ দদাম্যর্ঘং উমাকান্ত গৃহাণমে ইদমর্ঘং নমঃ শিবায় নমঃ মন্ত্রে ওই অর্ঘ্য শিবলিঙ্গে অর্পণ করতে হবে। করলে চতুর্থ প্রহরের পূজা শেষ। এবার সকালবেলা জল খাওয়ার জন্য তার আগে একটা মন্ত্র রয়েছে, তার আগে কিছু স্তব স্তুতি পাঠ করতে হয়, সেগুলো করতে পারলে ভালো, না করলেও সেরকম গুরুত্বপূর্ণ না। সূর্যোদয়ের পরে স্নান করে জল খেয়ে উপোস ভাঙতে হয়। জল খাওয়ার মন্ত্রের ভিডিও আলাদা করে বানিয়ে দিচ্ছি।